তাহাজ্জুদের নামাজের বিষয়ে আসলে এটি রাকাতের সংখ্যাটা মানে কত হবে এবং প্লাস আমরা কয় রাকাত করে তাহাজ্জুদের নামাজটা পড়তে পারি বিষয়টি। যে সমস্ত ইবাদতের মধ্য দিয়ে মানুষ আল্লাহর খুব নিকটবর্তী হতে পারে, খুব কাছে যেতে পারে, আল্লাহর সাথে রিলেশনটাকে আরেকটু স্ট্রং করতে পারে, তার মধ্যে থেকে অন্যতম হচ্ছে সালাতুত তাহাজ্জুদ। এবং কোরআনে ঘুমের অনেকগুলো আরবি প্রতিশব্দ ব্যবহৃত হয়েছে। ঘুমের একটা শব্দ আছে নোয়াস, অর্থাৎ আপনি ড্রৌজি ফিল করছেন, ঝিমুনি ভাব, এটা কোরআনে এসেছে, আমানাতান নোয়াসান। তারপর আপনার পাওয়ার নেপ যে আমরা নেই, শর্ট স্লিপ, হালকা একটু করে ঘুমাই, চোখ বন্ধ ঘুমও হচ্ছে, আবার আশেপাশে কে কথা বলছে সেটাও শোনা যাচ্ছে, এটাকে আরবিতে বলে সিনা, এটা আল্লাহ কোরআনে বলেছেন। আর সিম্পল ঘুমকে বলা হচ্ছে নাউম। এই দুটাকে এক আয়াত আল্লাহ বলেছেন যে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আল্লাহর তন্দ্রাও আসে না, আল্লাহর ঘুমও আসে না। তো ঘুমের সবচেয়ে গভীর যেই পার্টটা, ওইটাকে আরবিতে বলে হুজুদ, অর্থাৎ শেষ রাতের ঘুমটা, যখন কাঁথা বা কম্বল টেনে টেনে ঘুমোতে খুব ভালো লাগে, তো ওই ঘুমটাকে আরবিতে বলে হুজুদ। তো ওই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে সালাত অফার করা হয়, ওইটাকেই বলে সলাতুল হুজুদ বা সলাতুত তাহাজ্জুদ। এজন্য আল্লাহ তাআলা সলাতুত তাহাজ্জুদ যারা অফার করেন, আদায় করেন, তাদেরকে খুব পছন্দ করেন এবং তাদের মর্যাদাও আল্লাহ বাড়িয়ে দেন। আল্লাহ বলছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মাকামাম মাহমুদ, অনেক সম্মানিত জায়গায় তাকে নিয়ে যাবে। এজন্য বিষ্ণু ঈসা ইসলামের উপর এই তাহাজ্জুদের সালাত ফরজ ছিল, কিন্তু আমাদের জন্য নফল। সাহাবারা এটা আদায় করতেন। এখন কত রাকাত আসলে পড়া উচিত সালাতুত তাহাজ্জুদ? বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন সলাতুল লাইলি মাসনা ওয়া মাসনা, রাতের সালাতের নফল সালাত যদি কেউ অফার করতে চায়, নিয়ম হচ্ছে মাসনা মাসনা, 2 রাকাত করে পড়বে। তিনি যেমন এটা বলেছেন, তার আমল দিয়ে সেটা করেও গিয়েছেন। তিনি সবসময় সালাতুত তাহাজ্জুদ 2 রাকাত করে পড়তেন। এবং মা আয়েশার বর্ণনা থেকে পাওয়া যায় বুখারীতে যে বিষ্ণু ঈসা ইসলামের রমাদানে কিংবা রমাদানের বাইরে 11 রাকাতের বেশি তিনি কখনো পড়তেন না। সেক্ষেত্রে 8 রাকাত ছিল বিষ্ণু ঈসা ইসলামের সালাতুত তাহাজ্জুদ, আর বাকি 3 রাকাত ছিল সলাতুল ভিতর। তিনি সর্বশেষে বেতের সালাত পড়তেন। বিষ্ণু বলেছেন ইজা আলু আখিরা সালাতিকুম ফিল লাইলি ভিতরা, রাতের শেষ সালাতটা যেন বেতের সালাত হয়। তো এই হাদিস থেকে বোঝা যায় যে আপনি 2 রাকাত করে পড়বেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়তেন। যদি সুযোগ হয় আপনি 8 রাকাত পড়বেন, আপনি চাইলে 8 রাকাতের কম কিংবা বেশিও পড়তে পারেন। রমাদানে এটা আমাদের একটা বড় সুযোগ, যেহেতু সাহারি খাওয়ার জন্য আমাদের ওঠা লাগবেই। এবং অনেকে যেটা করে, জিজ্ঞেস করে যে হুজুর সাহারি না খেলে কি রোজা হবে না? হ্যাঁ, রোজা হবে, কিন্তু আপনি সাহারি মিস করবেন না। কারণ বিষ্ণু বলেছেন তাসাহারু ফা ইন্না ফি সাহুরি বারাকা, তোমরা সাহুর খাও, এই সাহুরের ভেতরে, সাহারির ভেতরে বরকত রয়েছে। এজন্য সামান্য কিছু হলেও আপনি সাহারি খাবেন। তো এই রমাদানে যেহেতু সাহারি খাওয়ার জন্য আমাদের ওঠা লাগবেই, আমরা চাইলে অজু করে সাহারি খাওয়ার আগে বা পরে 2 রাকাত 4 রাকাত এই তাহাজ্জুদের অভ্যাসটা করতে পারি, যেটার মধ্য দিয়ে আল্লাহ আপনার সম্মানকে অনেক বাড়িয়ে দেয়।